1935 সালে মাগুরায় প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ঘরে জন্ম নেন মোস্তফা মানোয়ার। চিত্রকলা থেকে শুরু করে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ সবখানেই রেখে গেছেন সৃজনশীলতার অনন্য স্বাক্ষর। বিশেষ করে বাংলাদেশের পাপেট বা পুতুল নাচের শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। হয়ে উঠেছেন শিশুদের প্রিয় পাপেট ভাই। শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2004 সালে লাভ করেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা 21 পদক। এইটা চুলওয়ালা তুলি। হ্যাঁ। গত 14 জুন গুরুতর অসুস্থ অবস্থায় এই গুণী ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে সোমবার সকালে চিরবিদায় নেন মোস্তফা মানোয়ার। ওয়াটার কালারে উনি অসম্ভব সুন্দর ওয়াটার কালার করতেন। এই বিষয়গুলো আছে। উনি পাপেটটাকে বাংলাদেশে উনি এনেছেন এবং সেটাকে শুধু এনে শিক্ষা না, উনি সবার মাঝে, বিশেষ করে শিশুদের মাঝে এটাকে ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের আর্ট অ্যান্ড কালচারের ধারক বাহকও বলা যায়। অপূর্ণ থেকে যায় ভেবেই উনি এই লাল পতাকাটা, পিছনে লাল বৃত্তটা উনি এবং ওনার সহযোগিতাতে ইমদাদ হোসেন ছিল, শিল্পী ইমদাদ হোসেন, তাদের নেতৃত্বে এইটা ওঠে এবং এই পরিকল্পনাটা মাথার চিন্তাটা তারই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। আমার বাবা আজকে সকালে 8:30টার দিকে এখান থেকে দুনিয়া থেকে চলে যায়। প্ল্যান আছে শহীদ মিনার নিয়ে যাওয়ার জন্য। আজকে নিতে পারতাম, কিন্তু যাতে অন্যের লোকরা সময় পায় এর জন্য কালকে নিব ইনশাল্লাহ। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।